11 ওয়ানডের মধ্যে 10টা হার, টানা আফগানিস্তানের বিপক্ষে টানা 3 সিরিজ হার। ব্যাটারদেরকে নিয়ে কথা বলতে হয়। T20 সিরিজও আমরা দেখেছি যে আত্মাহুতি দেয়া, আত্মহত্যা করা, নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসা। কালকে একটা উইকেট বাদ দিয়ে, আমি জানি না আপনি হয়তো অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি করবেন, বাকি বেশিরভাগ আউটই দেখে মনে হয়েছে আউট হতে চাই বলেই আউট হওয়া। স্পেশালি আফগানদের সেরা যে স্পিনার, যে বোলার, তাকে মারতে গিয়ে, রশিদকে মারতে গিয়ে যেভাবে এক একজন আউট হয়েছেন, তাতে মনে হয়েছে যে তাদের স্কিল আসলে নেই, কিংবা জিরোর পর্যায়ে। তো এই বিষয়গুলো আসলে ঠিক করার জায়গা আছে কি আমাদের ক্রিকেটে এখন? ঠিক করার জায়গা অবশ্যই আছে, কারণ আপনার এই লেভেলের ক্রিকেটে আপনি পার্টিকুলার একটা স্কিল নিয়েই এসেছেন। পার্টিকুলার স্কিল না থাকলে তো আপনি ইন্টারন্যাশনাল লেভেলে আসতে পারতেন না। সো সেই স্কিলটা কিছু সময়ে হয়তো ব্যাটসম্যানদের মানসিক কারণে বা অন্য কোনো কারণে হয়তো একটু ঘাটতি চলে আসে। অ্যাডজাস্টমেন্টটা আপনি কীভাবে করছেন সেটাই সবচেয়ে বড় কথা। যেমন ধরেন দুই ওপেনারের কথা যদি বলি, দুজনেই অলমোস্ট সেম লেন্থের ডেলিভারিতে দুটো ভিন্ন শট খেলে আউট হয়েছেন। লেফটি তামিম, তিনি যে বলটা খেললেন কোনো বিবেচনাতেই সেটা পুল শট খেলার বল না, হুক খেলার বলও না, লেন্থ, লাইন কোনো কিছুই ওই শট খেলার মতো না। আপনি অপোজিটে আসেন সাইফ, তিনিও অলমোস্ট সেম লেন্থের বলে আপার কাট খেলেছেন। আপার কাটটা ওয়াজ অ্যান আইডিয়াল শট, আমি শটে ভুল ছিল সেটা বলবো না, কিন্তু ওই সিচুয়েশনে আপার কাটটা খেলা আপনার দরকার ছিল কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কেননা ওই ওভারে অলরেডি আপনি বাউন্ডারি ওভার বাউন্ডারি মেরেছেন, যে বলে আপনি আপার কাটটা খেলেছেন তার আগের বল আপনি ছক্কা মেরেছেন।